সেদিন কিয়ামতের দিন কিছু কিছু চেহারা আছে যেই চেহারাগুলো আলোকিত হবে, সুবহানাল্লাহ। আবার কিছু চেহারা আছে যেই চেহারাগুলো কালো হয়ে যাবে। কুরআনুল কারীমের এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি প্রথম খণ্ড 69 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, যেই চেহারাগুলো উজ্জ্বল হবে, সাদা হবে, আকাশের সূর্যের নেই, আলোকিত হয়ে যাবে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেছেন, যেই চেহারাগুলো আলোকিত হবে তাবিয়াদ্দু উজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। যেই চেহারাগুলো কিয়ামতের দিন আলোকিত হবে তারা কারা, তাদের পরিচয় কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাদের পরিচয় প্রদান করতে গিয়ে বলেন, কিয়ামতের দিন যাদের চেহারাগুলো আকাশের সূর্যের নেই আলোকিত হবে, এই দুনিয়ার মধ্যে তাদের পরিচয় হচ্ছে, তারা হচ্ছে এই দুনিয়ার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আর যাদের চেহারাগুলো কালো হবে তারা হচ্ছে যারা দিন বিকৃতকারী, তাদের চেহারাগুলো কিয়ামতের দিন কালো হয়ে যাবে। এজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বুকে লালন করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা ধারণ করি, তাদের পরিচয় কি? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কারা? মেশকাত শরীফের 31 পৃষ্ঠার মধ্যে বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর মধ্যে একটি হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে নবুয়াতের নুরানি জবান মোবারকে আমার নবীজি বলেছেন, নিশ্চয়ই বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এই ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দলটার পরিচয় কি? আমার সাহাবায়ে কেরাম বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ওই দলের পরিচয় কি? যেই দলটি জান্নাতে যাবে। তখন আমার নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে যারা আমার নবীজির অনুসরণ করবে, আমার নবীর সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, যাদের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম থাকবে, আমার নবীজির সাহাবায়ে কেরামের প্রেম থাকবে, যাদের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা থাকবে, আমার নবীর সাহাবায়ে কেরামের ভালোবাসা থাকবে, যারা আমার নবীজির আদর্শ অন্তরে ধারণ করবে, আমার নবীর সাহাবায়ে কেরামের আদর্শ অন্তরে ধারণ করবে, তারাই হচ্ছে জান্নাতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর তাদের পরিচয় সম্পর্কে, যারা আমার নবীর অনুসরণ করে, আমার নবীর সাহাবায়ে কেরামের অনুসরণ করে, তাদের পরিচয় হচ্ছে একটা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মেশকাত শরীফের সরা মিরকাতুল মাফাতি শারহু মিশকাতিল মাসাবির মধ্যে এসেছে, আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনি উল্লেখ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই হাদিসের অংশটুকুর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, যাদের অন্তরে আমার নবীর প্রেম থাকে, আমার নবীর সাহাবায়ে কেরামের প্রেম থাকে, যারা আমার নবীর অনুসরণ করে, আমার নবীর সাহাবায়ে কেরামের অনুসরণ করে, তাদের পরিচয় হচ্ছে একটা, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, যারা আমার নবীর অনুসরণ করে, আমার নবীর সাহাবায়ে কেরামের অনুসরণ করে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজির সাহাবায়ে কেরামের অনুসরণ করা দরকার আছে কি নাই? আমার প্রিয় নবীর আদর্শ অনুযায়ী জীবন অতিবাহিত করার দরকার আছে কি নাই?
আমার নবীর সাহাবাই কেরাম, যেই সাহাবাই কেরামগণ ইমানের কোষ্ঠী পাথরে যারা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আমার নবীজির সাহাবাই কেরাম যাদের জীবনে অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন, ইমানের অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু আমার নবীর সাহাবাই কেরামগণ তাদের অন্তরের মধ্যে সদা সর্বদাই আমার নবীজির আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করেছিলেন। জোরে বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এই জন্য আমার নবীজি বলেছেন, আমার নবীজি সাহাবাই কেরামদের সম্পর্কে বলেছেন, আসহাবি কান নুজুম ফাবি আইকিহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবাই কেরাম হচ্ছে আকাশের তারকার মতো, আমার সাহাবাই কেরামের মধ্য থেকে তোমরা যাদেরকে অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির একটা হাদিসের মধ্যে এসেছে, যেই হাদিসটি আল মুআজামুল আওসাতের মধ্যে এসেছে, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আকাশের দিকে আমার নবীজি মাথা মুবারক উত্তোলন করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আকাশের দিকে মাথা মুবারক উত্তোলন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন নুজুমু আমানুন লি আহলিস সামা, যে আকাশের মধ্যে যেই তারকারাজি আছে, এই তারকারাজি হচ্ছে আকাশবাসীদের জন্য নিরাপত্তার কারণ। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার নবী আরো বলেন, ওয়া আনা আমানুন লি আসহাবি, আর আমি হলাম সাহাবাই কেরামের নিরাপত্তার কারণ। ওয়া আসহাবি আমানুন লি উম্মতি, আর আমার যেই সকল সাহাবাই কেরাম রয়েছে, এই সকল সাহাবাই কেরাম হচ্ছে আমার উম্মতের নিরাপত্তার কারণ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাই কেরামের গুরুত্ব কম না বেশি? আর জোরে বলুন না, কম না বেশি? আমার নবীজির সাহাবাই কেরামের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী ছিলেন আসাদুল্লাহিল গালিব, শেরে খুদা, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলতেন না? তিনি কেমন সাহাবী ছিলেন? আজকে যার স্মরণে কনফারেন্স হচ্ছে, যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে কনফারেন্স হচ্ছে, হযরতে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? হযরতে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? আর খানে কাবা হচ্ছে এমন এক জায়গা যেটি হচ্ছে মুসলমানদের কিবলা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন, আন নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, কোন ব্যক্তি যদি মহব্বতের সাথে খানে কাবার দিকে দৃষ্টিপাত করে, আল্লাহ পাক তার আমলনামায় ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। আর শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যার স্মরণে দাওয়াতে ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আজকে যে কনফারেন্স হচ্ছে, এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এমন একজন সাহাবী যিনি একদিকে খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন। তিনি এমন একজন সাহাবী ছিলেন, আমার নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় যেই 10 জন সাহাবাই কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমার নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী ছিলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন এমন একজন সাহাবী, আমার নবী নবুয়তের নূরানী জবান মুবারকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, ইয়া আবা তুরাব। আমার নবীজি বলতেন, হে মাটির পিতা। সুবহানাল্লাহ বলতেন না? যার উপাধি ছিল আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। শুধু তাই নয়, তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মাওলা আলী শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবম হিজরিতে রজব মাসে 30,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী যখন তাবুকের যুদ্ধের ময়দানে গেলেন, আমার নবী তাবুকের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা শরীফের মধ্যে আমার নবীজির স্থলাভিষিক্ত হিসাবে নিযুক্ত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে যার কনফারেন্স হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, তিনি এমন একজন সাহাবী ছিলেন, আমার নবী যখন মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফের দিকে হিজরত করেন, আমার নবীজির ঘরের মধ্যে
হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির বিছানার মধ্যে যিনি শয্যা অবস্থায় ছিলেন তিনি হচ্ছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীজির শয্যা স্থানে অবস্থান করে আমার নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী খাইবারের যুদ্ধে যাদের হাতে বিজয়ের পতাকা দিয়েছিলেন, আমার নবী খাইবারের যুদ্ধে যাদের হাতে বিজয়ের পতাকা দিয়ে আমার নবী খাইবারের যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন, খাইবার বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি হচ্ছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্ব কম না বেশি? আর জোরে বলুন না, গুরুত্ব কম না বেশি? তিনি কেমন সাহাবী। আজকে আমরা ভাগ্যবান, আজকে আমরা এমন একটা কনফারেন্সে এসেছি যার আলোচনা করলে ইবাদতের সওয়াব হয়, যার আলোচনা শুনলে ইবাদতের সওয়াব হয়, যার কনফারেন্স করলে ইবাদতের সওয়াব হয়, যার কনফারেন্স শুনলে আল্লাহ পাক তার বান্দার আমলনামায় ইবাদতের সওয়াব দান করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের একখানা কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে কানজুল উম্মাল। কানজুল উম্মালের মধ্যে প্রথম খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রাহমাতুল্লাহি আলাই কানজুল উম্মালের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন। মাওলা আলী শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, মুশকিল কুশা হায়দারে কারার। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এমন একজন সাহাবী যার সম্পর্কে আমার নবী বলেছেন যিকরু আলীগিন ইবাদাতুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ করলে, আলোচনা করলে আল্লাহ পাক আমলনামায় ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি এমন একজন সাহাবী ছিলেন যার সম্পর্কে আমার নবীজি বলেছেন আন নাজরু ইলা ওয়াজহি আলীগিন ইবাদাতুন। কোন ব্যক্তি যদি মুহাম্মদের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে দৃষ্টিপাত করে তার আমলনামায় আল্লাহ পাক ইবাদতের সওয়াব দান করেন। আমার নবীজি এই সাহাবী সম্পর্কে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরো বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলীয়ু মাওলাহু। আমি যার মাওলা, আমি যার অভিভাবক, আলী হচ্ছে তার অভিভাবক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আজকে এমন একটি কনফারেন্স হচ্ছে, আমরা অনেক ভাগ্যবান। এখানের মধ্যে আলোচনা হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, অত্যন্ত বিচক্ষণ ছিলেন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমার নবীজি আরো বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীয়ু বাবুহা। আমি হলাম ইলমের শহর, মাওলা আলী হচ্ছেন সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য কোনো ব্যক্তি যদি ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের জ্ঞান অর্জন করতে চায় তাহলে মাওলা আলীর সাথে সুসম্পর্ক রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, আমার নবী আরো বলেছেন আনা দারুল হিকমাতে ওয়া আলীয়ু বাবুহা। আমি হলাম হিকমতের ঘর আর সেই ঘরের দরওয়াজা হচ্ছে মাওলা আলী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি জ্ঞানের অধিকারী ছিলেন, তিনি বলতেন সালুনি আন কিতাবিল্লাহ, সালুনি আন কিতাবিল্লাহ। আমাকে তোমরা কুরআনুল কারীম থেকে যে কোনো প্রশ্ন আছে তোমরা আমাকে সে কোনো প্রশ্ন করতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির অন্যতম একজন গুরুত্বপূর্ণ সাহাবী, যিনি হচ্ছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী। তিনি কেমন জ্ঞানের অধিকারী ছিলেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় দুইজন মহিলা যাদের একই সময় বিবাহ হয়েছিল এবং এক রাত্রের মধ্যে তাদের ঘরের মধ্যে দুইজন সন্তান আসলো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় রাতের অন্ধকারে দুইজন মহিলার গর্ভে একই সময়ে দুইজন সন্তান প্রসব করলো। একজনের ঘরে ছেলে সন্তান হয়েছিল, আরেকজনের ঘরে মেয়ে সন্তান হয়েছিল। তখন ছিল রাত্রিবেলা। তখন ওই দুইজন মহিলা তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হলো। যিনি কন্যা সন্তান জন্ম দিলেন তিনি বলতেছেন ছেলে সন্তান আমার, আবার ওই দিক দিয়ে যিনি ছেলে সন্তান জন্ম দিলেন তিনি বললেন না ছেলে সন্তান আমার। এই দিক দিয়ে দুই মহিলার মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। একজন বলতেছে ছেলে সন্তান আমার, আরেকজন বলতেছে না ছেলে সন্তান তোমার নয়, তোমার হচ্ছে মেয়ে সন্তান আর আমার হচ্ছে ছেলে সন্তান। এই নিয়ে যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে দুইজন মহিলার মধ্যে যখন তর্ক বিতর্ক হলো, তখন এই বিষয়টি সমাধানের জন্য তৎকালীন সময়ে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেল। ওই দুইজন মহিলা যখন গেল, গিয়ে বলল হুজুর ছেলে সন্তান আমি জন্ম দিয়েছি। আরেকজন বলল না ছেলে সন্তান আমি জন্ম দিয়েছি। আপনি আজকে আমাদের মধ্যে যেই তর্ক বিতর্ক হচ্ছে কে ছেলে সন্তানের মা, এই বিষয়টির সমাধান আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলতেন না? আর যদি বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
যেই মায়ের দুগ্ধের মধ্যে ঘনত্ব রয়েছে, যেই মায়ের দুগ্ধের মধ্যে ঘনত্ব রয়েছে, বুঝতে হবে ছেলে সন্তানটি হচ্ছে ওই মায়ের। আর যেই মায়ের দুগ্ধের পরিমাণ ঘনত্ব কম, ওই মেয়ে সন্তানটি হচ্ছে ওই মায়ের। সুবহানাল্লাহ বলতেন না? তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, হে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কিভাবে এই দুই মায়ের মধ্যে, যে দুই মহিলার মধ্যে ছেলে সন্তান নিয়ে মেয়ে সন্তান নিয়ে যেই তর্ক বিতর্ক হচ্ছে, আপনি কিভাবে কোন বিষয়ের আলোকে মিন আইনা আকাশতা হাজা, হে শেরে খুদা মাওলা আলী, ছেলে সন্তান কার, মেয়ে সন্তান কার, রাত্রি বেলায় তারা সন্তান জন্ম দিয়েছে, আপনি তো সেখানে ছিলেন না, আপনি কিভাবে জানেন ছেলে সন্তানের মাকে, ওই দিক দিয়ে মেয়ে সন্তানের মাকে? হে মাওলা আলী, আপনি কিভাবে জানেন? মিন আইনা আকাশতা হাজা, আপনি কোন ফর্মুলা অনুসরণ করেছেন? তখন মাওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিভাবে জেনেছি ছেলে সন্তান কার, মেয়ে সন্তান কার? তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিন কাউলিহি তাআলা লিযাকারে মিসলু হাজ্জিল উনসাইন, কুরআনুল কারীমের একটি আয়াত, আল্লাহ তাআলা বলেছেন লিযাকারে মিসলু হাজ্জিল উনসাইন, দুইজন কন্যা যা পাবে একজন ছেলে সন্তান তাদের চাইতে ডাবল পাবে। অর্থাৎ দুইজন কন্যা যেই অংশ পায়, দুইজন কন্যার সমান একজন ছেলে সেই অংশ পায়। একজন ছেলে দুইজন কন্যার সমপরিমাণ অংশ পেয়ে থাকে এই দুনিয়ার মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদেরকে শুধু দুনিয়ার মধ্যে ডাবল অংশ ছেলে সন্তান পায় না, আল্লাহ পাক কুদরতি ভাবে মায়ের দুগ্ধের মধ্যে, মায়ের স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানকে, সন্তান যদি ছেলে হয় তখন আল্লাহ পাক মেয়ের তুলনায় ছেলে সন্তানকে আল্লাহ পাক রিজিক দিয়ে থাকেন। ফা ইন্নাল্লাহ তাআলা ফাদ্দালা যাকারা ফি কুল্লি শাইইন হাত্তা মিন গাযাইহি, আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের মধ্যে মেয়ে সন্তানের থেকে সবচেয়ে বেশি রিজিক দিয়ে থাকেন, সম্পর্ক আল্লাহ পাক সম্পদ দিয়ে থাকেন ছেলে সন্তানকে। এমনই ভাবে আল্লাহ পাক তার কুদরতি রিজিক মায়ের দুগ্ধের মধ্যে মেয়ে সন্তানের চাইতে ছেলে সন্তানকে মায়ের দুগ্ধের মধ্যে ও ডাবল রিজিক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যেই মায়ের দুগ্ধের মধ্যে ঘনত্ব রয়েছে, বুঝতে হবে ছেলে সন্তানটি সেই মায়ের। আর যেই মায়ের দুগ্ধের পরিমাণ হালকা, বুঝতে হবে মেয়ে সন্তানটি হচ্ছে সেই মায়ের। এইভাবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচক্ষণতার সাথে, হিকমতের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা জটিল বিষয়ের সমাধান দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমাদের দরকার আছে কি নাই? আর জোরে বলুন না, দরকার আছে কি নাই? হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা গাজী হাফেজ জাবির আল মনসুর মোল্লা সাহেব এই কনফারেন্সের পক্ষ থেকে আমরা সবাই খুশি না বেজার? আরে জোরে বলুন না, খুশি না বেজার? হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কম না বেশি? আর জোরে বলুন না, কম না বেশি? যিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। এই জন্য আমার নবীজি বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে ব্যক্তি মাওলা আলীকে ভালোবাসবে সে ব্যক্তি যেন আমার নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসলো সেই ব্যক্তি যেন আমার আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলতেন না? আর যেন না সুবহানাল্লাহ। হযরত শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন, আমি এই ছোট্ট একটি ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বাবু মানাকিব আলী, সেখানের মধ্যে এই হাদিসটি এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেই হাদিসটি বর্ণিত হয়েছে। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে আমার নবীজি ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিচ্ছেন। আমার নবীজি প্রত্যেক সাহাবায়ে কেরামদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, ভাই ভাই এইরকম একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিচ্ছেন। তখন ওই মজলিসের মধ্যে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মনটা খারাপ হয়ে গেল, মনে মনে ভাবতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিচ্ছে, আমার নবী তো আমাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নাই। মনটা একটু খারাপ হয়ে গেল, তিনি একটু কান্না করতেছেন যে আমার নবী আমাকে অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে তো আবদ্ধ করে নাই, মনটা খারাপ হয়ে গেল। তখন আমার নবীজি বুঝতে পারলেন, হে আলী, তুমি কি মন খারাপ করেছো? চিন্তা করার কারণ নাই, দুনিয়ার কেউ তোমার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়োজন নাই। হে মাওলা আলী, তুমি শুনে রাখো, তিনি
কেমন একজন সাহাবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমার নবীজি বললেন, হে মাওলা আলী, চিন্তা করার দরকার নাই, অন্য কারোর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া দরকার নাই। হে মাওলা আলী, তুমি শুনো, তোমার পজিশন কত, তোমার মর্যাদা কত। হে আলী, তুমি শুনে রাখো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আলী, তুমি হচ্ছে দুনিয়া আখিরাতে আমার ভাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা হযরত শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনফারেন্সে আজকে আমরা যারা এসেছি, আমরা অনেক ভাগ্যবান। তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি আমার নবীজির আহলে বায়াতের সদস্য ছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির আহলে বায়াতের সদস্য ছিলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কুরআনুল কারীমের একটা আয়াত, যেই আয়াতটি হচ্ছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, আমার নিকট আত্মীয় স্বজনদের ভালোবাসা ব্যতীত। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম বললেন, কালু ইয়া রাসূলুল্লাহি মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকট আত্মীয় কারা যাদেরকে মহব্বত করে আল্লাহ পাক আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকট আত্মীয় কারা? তখন আমার নবীজি বললেন, আমার নিকট আত্মীয় হচ্ছে আলীগুন ওয়া ফাতেমা ওয়া আবনাহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এক নম্বর হচ্ছে মাওলা আলী, দুই নম্বর হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বর হচ্ছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরাই হচ্ছে আমার নিকট আত্মীয়, আর এরাই হচ্ছে আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার নবীজির সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে কি হবে না? আরো জোরে বলুন না, নবীজির সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে কি না? এই জন্য আমার নবীজির সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। প্রিয় নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে গিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি, আমরা যেন সীমালঙ্ঘন না করি, আমরা যেন কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা না করি, আমরা যেন নবীজির সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়েছেন এবং সাহাবায়ে কেরামও আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজির সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। প্রিয় নবীর কোনো সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করা যাবে না, প্রিয় নবীর কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আমরা শেরে খুদা মাওলা আলী, বড় আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে অনেকদিন পরে আমরা দেখি আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, মহব্বত করার কথা বলে অনেকে সাহাবায়ে কেরামদের সম্পর্কে গালমন্দ করে, অনেকে সাহাবায়ে কেরাম সম্পর্কে বিশুদ্ধার করে। আল্লাহ পাক যেন এই সমস্ত যারা বিশুদ্ধার করে, সমালোচনা করে, এই সমস্ত বিষয়গুলো থেকে যেন আমাদেরকে হেফাজত করে। আমিন বলেন। আমার নবীজির অন্যতম সাহাবী, যার নাম হচ্ছে আমার নবীজির অন্যতম সাহাবী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, ভালোবাসি। যাদের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম রয়েছে, আমার নবীজির সাহাবায়ে কেরামের প্রেম রয়েছে, তারা সকলেই প্রত্যেক সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, ভালোবাসে। আমার নবীজির অন্যতম সাহাবী, যার নাম হচ্ছে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, ছোট্ট করে বলে দিয়ে যায়। অনেকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার কথা বলতে গিয়ে অনেকে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, সমালোচনা করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবীজির কোন সাহাবায়ে কেরামের কোন ধরনের গালমন্দ, সমালোচনা করা যাবে না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা। এটাই হচ্ছে যুগ যুগ ধরে, 1400 বছর ধরে এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা। আমার নবীজির কোন সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করা, আমার নবীর কোন সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করা যাবে না। আমার নবীজির অন্যতম সাহাবী, যার নাম হচ্ছে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী থেকে 163টা হাদিস বর্ণনা করেছেন। আজকে অনেকে শোনা যায়, আমরা ইউটিউবে শুনি, ফেসবুকে শুনি, অনেকে বিভিন্ন ধরনের বাজে বাজে কথা বলে, অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি আমার নবী থেকে 163টি হাদিস বর্ণনা করেছিলেন। এবং বুখারী শরীফের মধ্যে যাকে বলা হয়েছে আমিরুল মুমিনিন, যাকে মুস্তাহিদ বলা হয়েছে, যাকে ফকি বলা হয়েছে, তিনি এমন একজন সাহাবী ছিলেন যার বোন হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি শাদী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তিনি হচ্ছেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন সাহাবী ছিলেন যার থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, যার থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, যার থেকে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, এবং আমার নবীজির অন্যান্য সাহাবায়ে কেরামগণ যার থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবী ছিলেন, আমার নবীজি যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি, হে আল্লাহ আপনি হযরতে আমিরে মুয়াবিয়াকে পথ প্রদর্শনকারী, পথ প্রদর্শক এবং তার দ্বারা অন্যকে পথ প্রদর্শন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দোয়া করেছেন, শুধু তাই নয়, আমার নবী আরো বলেছেন, আল্লাহুম্মা আল্লিম মুয়াবিয়াতাল কিতাবা ওয়াল হিসাবা ওয়াকিহিল আযাবা। আমার নবীজি বলেছেন, হে আল্লাহ হযরত আমিরে মুয়াবিয়াকে আপনি কিতাবের জ্ঞান, আপনি গণিত শাস্ত্রের জ্ঞান এবং আপনি তাকে জাহান্নাম থেকে আপনি তাকে মুক্ত করুন। আমার নবীজি দোয়া করেছেন এবং তার জন্য ফরিয়াদ করেছেন। অনেক হাদিসের মধ্যে এসেছে, যেই হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াকজুনাল বাহরা ফাকাদ আউজাবু। আমার নবীজির একটি হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের মধ্যে, যেই বুখারী শরীফ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। আল্লাহর কিতাবের পরে আসমানের নিচে এই জমিনের উপরে যদি কোনো বিশুদ্ধ হাদিসের কিতাব থাকে, ওই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, আমার নবীজি বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াকজুনাল বাহরা ফাকাদ আউজাবু। আমার নবীজি বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যারা সামুদ্রিক যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সকলেই জান্নাতি। এই হাদিসের আলোকে দেখা যায় হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম সামুদ্রিক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় নবীর কোন সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে।